দর্শকবিন্দু, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর বার্তা দিল ইরানের সামরিক বাহিনীর অভিযান শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী নাইনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। এক বিবৃতিতে তিনি বলেন, সম্ভাব্য দীর্ঘ সংঘাতের কথা মাথায় রেখেই কিছু নতুন এবং উন্নত অস্ত্র আগে থেকেই সংরক্ষণ করে রাখা হয়েছে, তবে সেসব অস্ত্র এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। নাইনি আরও সতর্ক করে বলেন, এই নতুন অস্ত্রগুলো শত্রুদের জন্য হবে গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাতের কারণ। তার ভাষায়, এসব অস্ত্র বর্তমানে প্রস্তুত অবস্থায় রয়েছে এবং উপযুক্ত সময়ে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে ক্যালেস্টার সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করেছে ইরান। এরপর থেকে আসে আইআরজিসির এই কঠোর সতর্কবার্তা। প্রসঙ্গত, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতাই হয়নি। এরপর 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও অপারেশন বুইং লায়ং নামে সামরিক অভিযান শুরু করে। গত 7 দিন ধরে চলমান এই সংঘাতে পাল্টা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর আগেও 2025 সালের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনব্যাপী সংঘাত হয়েছিল। তবে আইআরজিসি দাবি করে, সেই সময়ের তুলনায় এবারের যুদ্ধে ইরানের অস্ত্র ভান্ডার আরও বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ।